প্রিয় বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন ফেব্রুয়ারি মাস চলছে। ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি চলে আসলো। আজকে ৮ তারিখ। তো এই সময় মাচা জাতীয় ফসলের চাষ সাধারণত বৃদ্ধি পায়, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে সব প্রায় মাচা জাতীয় ফসল আমরা জানি যে চাষ হয়ে থাকে এবং মাচা জাতীয় ফসলের ফলনটাও এই সময় বেশি ভালো হয়। প্রতিকূল অবস্থার সম্মুখীন একটু কম হয়, যেহেতু বর্ষা বাদল কিছুটা কম থাকে শুরুতে, গাছপালা মাচায় উঠতে এবং রোদ হচ্ছে আপনার থাকে। ফসল সাধারণত এ সময় তাপ বলতে মানে শীত তো অন্য সময় বেশি ভালো হয়, অর্থাৎ দীর্ঘ মাচা জাতীয় ফসলের অধিকাংশ ফসল হচ্ছে দিবাদৈর্ঘ্যের ফসল, অর্থাৎ এই দীর্ঘ দিবাদৈর্ঘ্য পেলে তাদের ফুল ফল ধারণে সহজ হয় আর কি। তো এই সময়ের যেসব মাচা জাতীয় ফসল আছে ঠিক তাদের একটি অন্যতম ফসল হচ্ছে পটল। আমি এই মুহূর্তে একটা নতুন খেতে এসে হাজির হয়েছি এবং এইখানে হচ্ছে আপনার এই যে মাচা দেওয়া চলছে। আমাদের কিছু কৃষক বন্ধু ওনারা মাচা তৈরি করছেন এবং এই যে দেখেন এখানে যে আশ্বিন মাসে এই পটলের চারাগুলো অর্থাৎ লতা এখানে লাগানো হয়েছিল এবং সেখান থেকে চারাগুলো বেড়ে উঠছে। দেখা যাচ্ছে যে এগুলো এখনও ছোট, কিন্তু কৃষক বন্ধুরা আশা করছে যে এইগুলো থেকে আপনার এখন তো ফাল্গুন মাস সবে শুরু হচ্ছে, চৈত্র মাসে ফুল ফল পাওয়া যাবে। চৈত্র মাসের মধ্যে ওনারা এই গাছগুলোকে বড় করে তুলবেন। প্রয়োজনীয় যেসব পরিচর্যা আছে সেগুলোর মাধ্যমে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পটাশ, টিএসপি এবং অল্প কিছু ইউরিয়া দিয়ে গাছগুলোকে ওনারাই মাচায় দেখেন এই যে সুতা টাঙানো হয়েছে এবং এই যে বাঁশের খুঁটি দিয়ে, এই জাতীয় বাঁশের খুঁটি দিয়ে এগুলো হচ্ছে এই মাচা তৈরি করা হচ্ছে। ছোট ছোট মাচা, ছোট কম উচ্চতার, অর্থাৎ 3.5 ফিট থেকে 3.5 ফিটের মধ্যে মাচার উচ্চতা। তো এখানে মাচার চওড়া খুব বেশি না, ওরকমই 3.5 ফিটের মতো চওড়া। 3 ফিট উচ্চতার মাচা, 3.5 ফিটের মতো চওড়া আর কি। তো এই ছোট ছোট মাচায় পটল খুব ভালো হয় এবং এই যে দুই সাইড দিয়ে যেখানে সবে সুতা টাঙানো হয়েছে এবং এইগুলো উপরে পাটখড়ি দিয়ে অর্থাৎ পাট কাঠি দিয়ে ছোট ছোট মাচা এই যে কভার করে দেওয়া হবে এবং সেই পাট কাঠির উপর দিয়ে পটল গাছগুলো বাইতে থাকবে, অর্থাৎ লতাগুলো বেড়ে উঠবে এর উপরে। তো পটলে একটা বড় সমস্যা দেখা যায় কি, রোগ ব্যাধির মধ্যে ডাউনি মিল্ডিউ কিন্তু একটা অন্যতম এবং অন্যান্য যেসব পচন জাতীয় রোগ আছে সেগুলো আসে। এবং ডাউনি মিল্ডিউ সাধারণত কেমন পরিবেশে আসে, আপনার যখন শীতের শুরু, শীতের শেষ গরমের শুরু, অথবা গরমের দিকে এমনও আবহাওয়া যায় যে আপনার হচ্ছে দিনের বেলায় প্রচুর তাপমাত্রা এবং রাতের বেলা তাপমাত্রা কম, এরকম যদি আবহাওয়া যায় তাহলে আপনার ডাউনি মিল্ডিউটা আসার সম্ভাবনা বেশি থাকে। এখনও দেখা দেয়নি, তবে কিছুটা লক্ষণ আছে। ওনারা মোটামুটি পর্যাপ্ত এখন কিন্তু পরিচর্যা যেহেতু শুরু হয়েছে, এখন ছত্রাকনাশকের স্প্রে দিবেন এনারা, কীটনাশকও সাথে থাকবে। আর এখন পর্যাপ্ত ইউরিয়া, পর্যাপ্ত টিএসপি এবং পটাশ বিঘা প্রতি ধরা যায় যে প্রায় 50 কেজি হারে টিএসপি, পটাশও অনেকটা তার কাছাকাছি দিয়ে থাকেন, যদিও পটাশ আর একটু কম দিলে হয়, 20 কেজির মতো দিলে যথেষ্ট। তারপরও ওনারা অনেক সময় বেশি দিয়ে থাকেন, কারণ আমি এর আগেও ভিডিওতে বলেছি যে পটাশের কাজ হচ্ছে অন্যান্য সারকে জমি থেকে উদ্ভিদের জন্য গ্রহণ করতে সহযোগিতা করা, অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক শিকড় তৈরি করা এবং যথেষ্ট শক্তিশালী করা গাছকে, যাতে মাটিতে বিদ্যমান অন্যান্য পুষ্টি উপকরণ যেগুলো আমরা সাধারণত সরবরাহ করি অথবা অলরেডি মাটিতে আছে সেগুলো নিতে সহযোগিতা করে আর কি। তো গাছকে যেন প্রয়োজনীয়ভাবে শক্তিশালী করে।
তো আর সেই সাথে অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ তো মানুষ ব্যবহার করেই, ম্যাগনেসিয়াম, কিছু সালফার, দস্তা, এগুলো তো ব্যবহার করবেই মোটামুটি অন্যান্য প্রয়োজনীয় ডোজে। একই সাথে নিয়মিত ছত্রাকনাশক যদি ব্যবহার করে যাওয়া হয় তাহলে গাছটা নীরোগ অবস্থায় দ্রুত বেড়ে উঠবে এবং যথাসময় ফুল ফল প্রদান করবে। তো আমার এই কৃষক বন্ধু আশা করছেন যে উনি চৈত্র মাসে ফুল ফল পেয়ে যাবেন এখান থেকে। চৈত্র মাস থেকে ফুল ফল ধরা শুরু হবে এবং বৈশাখ মাসে সাধারণত মানুষ উঠায়। তো এখন মোটামুটি চলছে এরকম বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় সবজির চাষাবাদ এখন হচ্ছে। পটল আমাদের এই যে এই সময় চাহিদার অন্যতম কেন্দ্রে থাকে পটল, এই সময় অনেকেই চাষ করে থাকেন। তো পটল চাষের এই যে মাচা এখন তৈরি হচ্ছে, আর কৃষক বন্ধুরা যে দূরে ওখানে মাচা তৈরি করছেন। তো আশা করা যায় এখান থেকে ভালো পটল পাওয়া যাবে বা সবজি চাষাবাদ করে আমাদের এই কৃষক বন্ধু ভালোভাবেই মোটামুটি উপার্জন করতে পারবেন। তো এই ছিল চলমান কৃষি থেকে এই মুহূর্তে যত মাঠের কাজকর্ম আছে তার একটা ছোট চিত্র, অর্থাৎ শুধুমাত্র পটল চাষ এবং কি প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষ করে নতুন ক্ষেতের ক্ষেত্রে। আমি ইতিপূর্বে একটি ভিডিও করেছি যেখানে পুরনো একটি নতুন ক্ষেত এবং একটি পুরনো ক্ষেতের চিত্র আমি তুলে ধরেছি, কিন্তু এখানে একেবারে সম্পূর্ণ নতুন, যেখানে এখনও মাচাই তৈরি হয়নি, মাচা গঠনের কাজ চলছে। তো এই পর্যায়ে গাছগুলো কেমন থাকে এরকম সময়ে আমি তার একটা চিত্র এখানে তুলে ধরলাম। আপনাদের যদি এই ভিডিও উৎসাহব্যঞ্জক মনে হয় তাহলে সেটি হবে এই ভিডিওর সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক।